নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি সবজির ঘন্ট। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই পাঁচমিশালি সবজির ঘন্ট। পাঁচমিশালি সবজি ঘন্ট তৈরির জন্য এখানে আমি নিয়েছি আলু, কুমড়ো, আর নিয়েছি পটল, আর কিছুটা নিয়েছি বরবটি আর গাজর। এর সাথে আরও নিয়েছি এখানে আমি নিয়েছি ঝিঙা, বেগুন নিয়েছি, আর নিয়েছি একটু ডাঁটা। এখানে কিছু ডাঁটা আমি নিয়েছি, মোটা ডাঁটাগুলো একটু দু টুকরো করে দিয়েছি, আর যেগুলো একটু সরু ডাঁটা সেগুলো একটু চিড়ে দিয়েছি। তারপর এই সমস্ত সবজিগুলো আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি। রান্নার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা দিলাম শুকনো লঙ্কা, একটা দিয়ে দিচ্ছি দারচিনির স্টিক, তিনটে দিয়ে দিচ্ছি ছোট এলাচ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে। দিয়ে এই সমস্ত মশলাগুলোকে আমি 30 থেকে 40 সেকেন্ডে একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখেছি। তো দেখুন মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। উনানে আবারও একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ বিউলির ডালের বড়ি। আর বড়িগুলোকে আমি একটু জলে ধুয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বড়িগুলো তুলে নিলাম। তারপর আবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ চিনেবাদাম। চিনেবাদামগুলোকেও একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে এই বাদামগুলোকে আমি 5 মিনিট মতো ভেজে নিয়েছি। তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটেই করে রেখেছি। তারপর ফোড়নটা যখন সুন্দর একটু ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এই আলুগুলো একটু ভাজার জন্য অপেক্ষা করছি। তো দেখুন 4 মিনিট মতো আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আর আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছিলাম। আলুটা যখন ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো, বরবটি, পটল আর গাজরগুলো, মানে যে সবজিগুলো ভাজতে একটু সময় লাগবে সেই সবজিগুলোকে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে এই সবজিগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। আলুর সাথে একটু মিশিয়ে দিয়ে এই সবজিগুলো আমি 4 মিনিট মতো একটু রান্না করে নিচ্ছি। তো 4 মিনিট মতো রান্না করে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, আর দিয়ে দিচ্ছি ডাঁটার টুকরোগুলো। সমস্ত ডাঁটা আর বেগুনগুলো এর মধ্যে দিয়ে আবারও সবজির সাথে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি আরও 3-4 মিনিট একটু রান্না করে নিচ্ছি। তো 3-4 মিনিট পর এই সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদাকে আমি গ্রেট করে নিয়েছি, সেই আদাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এই কাঁচা লঙ্কা আর আদাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। যেহেতু ঝিঙার থেকে জল বেরোয় সেই জন্য ঝিঙাটা আমি সব শেষে দিলাম। দিয়ে ঝিঙার টুকরোগুলোকেও ভালো করে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি।
ঝিঙেগুলোকে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেছি। তো যেহেতু ঝিঙা দিয়েছি আর তারপর ঝিঙার মধ্যে লবণ দিয়েছি, তো ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে এটাকে আরও 10 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর সবজিগুলোকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ঝিঙার থেকে জল ছেড়েছে, সেই জলেই সবজিগুলো মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে। দেখুন সবজিগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো ছোট টমেটোর টুকরো। আর সবজিটা একটু সেদ্ধ হয়ে গেলেই টমেটোটা দিতে হবে, তা নাহলে সবজিগুলো ভালো সেদ্ধ হবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল, দিয়ে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই পাঁচমিশালি সবজিটা রান্না করার সময় গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে এই সবজিটা রান্না করতে হবে, তাহলে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে একটা ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নিচ্ছি। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়িগুলো। আর এই সবজির মধ্যে যে জলটা আছে, এই বড়িটা দেওয়ার ফলে জলটাও বড়িটা টেনে নেবে। তো বড়িগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। বড়িগুলো মিশিয়ে দিয়ে 2 মিনিট মতো আমি এটা আরও রান্না করে নিয়েছি। 2 মিনিট মতো পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বাদামগুলো। বাদামগুলোকে আমি সব শেষেই দিলাম, তাহলে বাদামগুলোর মধ্যে যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেইটা থাকবে, খাওয়ার সময় খুব সুন্দর খেতে লাগবে। তো বাদামগুলোকে একটু হালকা করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা 2 চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভাজা মশলাটাকেও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে দেওয়ার পর সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে এটা আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে নিয়ে এই পাঁচমিশালি সবজির ঘন্টটা আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি সবজির ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।